আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সিএসএস এর ওভারফ্লো নিয়ে। ওভারফ্লো প্রপার্টি নিয়ে আজকে আমরা কাজ করব। ওভারফ্লো প্রপার্টি কখন ইউজ করব আমরা? আমরা যখন নির্দিষ্ট উইডথ এবং নির্দিষ্ট হাইটের কোনো একটা বক্স নিব এবং সেই বক্সের কনটেন্টটা যখন আমাদের বেশি হয়ে যাবে তখন সেই কনটেন্টটা আমাদের বক্সের বাইরে চলে যাবে। দেখবেন যে বক্সের বাইরে কনটেন্টগুলো চলে গেছে। এখন এই ক্ষেত্রে আপনি যদি চান যে বক্সের বাইরে কনটেন্টগুলো যাতে না যায় এবং ভিতরে যাতে থাকে, সেজন্য আমরা এই সিএসএস ওভারফ্লো প্রপার্টিটা ব্যবহার করি। তো আমি আমাদের ফোল্ডারে যাব। ক্লাস 25 ফোল্ডারে আমি কি করেছি? ২ টা ফাইল নিয়েছি, index.html এবং style.css। ২ টা ফাইলকে আমি ওপেন করেছি VS Code ইনসাইডারে। ওকে? এবং এই HTML ফাইলে আমরা কি করেছি? style.css কে লিংক করেছি। এখন আমি একটা ডিপ নিলাম, ডিপ শেষ করলাম। এর ভিতরে আমি কিছু কন্টেন্ট দিব। আমি ডামি কন্টেন্ট দিব লরেম, সেভ দিব এবং আমাদের এই সিএসএস ফাইলে এসে আমি সেই ডিপটাকে একটু ডিজাইন করব। বলবো যে ডিপটার উইডথ হচ্ছে 100 পিক্সেল বা 200 পিক্সেল এবং হাইট হচ্ছে 100 পিক্সেল এবং বর্ডার দিয়ে দিব কত? 2 পিক্সেল সলিড রেড। তো আমরা এই পেজটাকে যদি রিলোড দিই, আমাদের দেখাবে এরকম। দেখেন, আমাদের কন্টেন্টটা হাইটের তুলনায় বেশি, দ্যাটস ওয়াই আমাদের কন্টেন্টটা এই বক্সের বাইরে চলে গেছে। এটাকে বলা ওভারফ্লো। এখন ওভারফ্লো হয়ে পড়ে গেছে। আমরা বলি না আমাদের পানির ট্যাঙ্কি থেকে পানি পড়ে গেছে, ওভারফ্লো হয়ে পড়ে গেছে, বেশি হয়ে পড়ে গেছে। তো এই প্রবলেমটা সলিউশন হচ্ছে সিএসএস এর ওভারফ্লো প্রপার্টি। আচ্ছা, ওভারফ্লো প্রপার্টির কয়েকটা ভ্যালু আছে, 4টা ভ্যালু। একটা হচ্ছে ভিজিবল, আরেকটা হচ্ছে হিডেন, আরেকটা হচ্ছে স্ক্রল, আরেকটা হচ্ছে অটো। কি বললাম? এই প্রপার্টির ভ্যালুগুলো কি কি থাকে? ভিজিবল, যেটা কিনা বাই ডিফল্ট থাকবে, তারপর থাকবে হিডেন, তারপর থাকবে স্ক্রল, তারপর থাকবে অটো। এখন আমরা যদি এখানে ওভারফ্লো প্রপার্টিটা নিয়ে তাকে ভিজিবল করে দিই, যেটা কিনা বাই ডিফল্ট, যদি রিলোড দিই আমাকে এরকমই দেখাবে, কারণ ভিজিবল মানে হচ্ছে কি আমাকে দেখাও যে ওভারফ্লোটা ভিজিবল হয়ে গেছে। ওকে? তো এখন আমরা ওভারফ্লো ভিজিবল না দিয়ে আমরা যদি হিডেন দিই তাহলে কি হবে? যে যতটুকু ওভারফ্লো হয়েছে ততটুকু আর দেখাবে না। ওকে? ততটুকু আর দেখাবে না, হিডেন হয়ে গেছে। কিন্তু ভিতরের কন্টেন্টগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই ভিতরের কন্টেন্টগুলো আপনি যদি দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা কি ইউজ করবেন? ওভারফ্লো স্ক্রল ইউজ করবেন, সেভ দিবেন, রিলোড দিবেন। এখন যদি এখানে মাউসটাকে একটু উঠানামা করেন, দেখেন এই যে এখন স্ক্রল হচ্ছে। ভিতরের কন্টেন্টগুলো দেখার জন্য আপনার ডান দিকে একটা স্ক্রল বার দেখা যাচ্ছে। ঠিক আছে? স্ক্রল বার দেখা যাচ্ছে। ওকে? এটাই হচ্ছে আমার ওভারফ্লো স্ক্রলের কাজ। আপনি চাইলে অটো ইউজ করতে পারেন। অটো ইউজ করলেও সেম রেজাল্ট আসবে, বাট একটু ডিফারেন্ট আছে, যেটা কিনা আমার এই আমি তো ম্যাকবুক চালাচ্ছি, তো ম্যাকে বোঝা যাবে না। মূল ডিফারেন্টটা হচ্ছে স্ক্রল আর অটোর মধ্যে, দুইটা সেমই কাজ করবে, কিন্তু অটোটা কি করে? অটোটা এই স্ক্রল বারটা যখন দরকার হয় তখন দেখায়। যখন এই যে স্ক্রল বারটা দেখা যাচ্ছে না, এটা যখন দরকার হবে তখনই দেখাবে। কিন্তু আপনি যখন ওভারফ্লো স্ক্রল ইউজ করবেন তখন আপনাকে এই বাটনটা, মানে এই যে এটা আছে না, এই বারটা অলওয়েজ ডিসপ্লে করাবে, মানে অলওয়েজ দেখতে পাবেন আপনি। কিন্তু আমার এই ম্যাকবুকে এই ডিফল্ট বিহেভিয়ারটা হয় না। আপনি উইন্ডোজে যখন ইউজ করবেন তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। কি বললাম? আপনারা যদি ওভারফ্লো স্ক্রল ইউজ করেন তখন আপনি সবসময়ই আপনার এই ডান দিকের বারটা দেখতে পারবেন। সবসময় দেখতে পারবেন। আপনার কন্টেন্ট বড় হোক আর ছোট হোক, আপনি এই বারটা দেখতেই পাবেন। কিন্তু যদি অটো দিয়ে আসেন তখন কী হবে? প্রয়োজন অনুসারে আপনার এই বারটা দেখা যাবে, অপ্রয়োজনীয় অনুসারে আপনাকে দেখাবে না, শুধু দেখাবে না, যেটা শুধু স্ক্রলের ক্ষেত্রে দেখায়। কিন্তু অটোর ক্ষেত্রে সেটা শুধু দেখাবে না, যখনই স্ক্রল করার প্রয়োজন হবে বা স্ক্রলকৃত কন্টেন্ট, মানে নিচে আরও কন্টেন্ট দেখা যাবে বা নিচে আরও কন্টেন্ট থাকবে, তখন এই অটোটা কী করবে? এই বারটা শো করাবে। বুঝতে পারছেন? সো এটাই ছিল আজকে আমাদের সিএসএস এর ওভারফ্লো প্রপার্টি নিয়ে আলোচনা। আচ্ছা, আমরা আর একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনার যে ডান দিকে যে ওভারফ্লো হচ্ছে, হ্যাঁ? সেই ওভারফ্লোকে আপনি, যে বারটা হচ্ছে বার,
সেই বারটাকে আপনি ডিসেবল করে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি ওভারফ্লো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে হরিজেন্টাল, ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল। তো আমি যদি বলি ওয়াই অক্ষ বরাবর যে ভার্টিক্যাল ট্যাবটা দেখা যাচ্ছে, এই যে ট্যাবটা, এই যে ট্যাবটা, সেটাকে এই ট্যাবে এই ট্যাবটার কথা বলছি আমি, হ্যাঁ এটা। তো এটা যদি ডিসেবল করতে চান সেক্ষেত্রে বলবেন কি ওভারফ্লো ওয়াই কি বলবেন, হিডেন। এর মানে হচ্ছে এই যে ডান দিকে যে আমার বারটা দেখা যাচ্ছে সেটা হিডেন হয়ে যাবে। এখন যদি আমরা রিলোড দিই, এই যে এখন কিন্তু আমার সব হিডেন হয়ে গেছে। এখন কিন্তু ওই যে দেখেন এটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? ক্লিয়ার তো? আমরা যদি ওভারফ্লো স্ক্রল করে দিই ওয়াই, তখন ওই যে আগের মধ্যেই কাজ করবে, অটোর মতো, হ্যাঁ বুঝতে পারছেন? ওভারফ্লো এক্স এবং ওয়াইয়ের কাজ হচ্ছে যদি আপনার এই হরিজেন্টালি কোনো একটা বার দেখা যায় এবং আপনি যদি সেটাকে হিডেন করতে চান বা আপনি স্ক্রল করতে চান, সেক্ষেত্রে আপনি এই ওভারফ্লো এক্স ইউজ করবেন, এক্স। কিন্তু যদি ওয়াই বা ভার্টিক্যাল বরাবর কোনো একটা স্ক্রল বার আপনি দেখাতে চান বা দেখাতে না চান, সেক্ষেত্রে কী করবেন, স্ক্রল অথবা হিডেন ইউজ করবেন। বুঝতে পারছেন তো? ক্লিয়ার? ওকে, সো এটা ছিল আজকে আমাদের ওভারফ্লো নিয়ে আলোচনা। আপনারা এগুলো ভালো ভালো প্র্যাকটিস করবেন, মানে প্রচুর প্র্যাকটিস করবেন, তা না হলে আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়ে, এই ভিডিও নিয়ে, তাহলে আমার কোর্স নামে একটা পেজ আছে ফেসবুকে, সেখানে আপনারা আপনাদের কমেন্টস করতে পারেন বা আপনাদের প্রশ্ন করতে পারেন, আমরা নিশ্চয়ই অ্যান্সার দিব। অথবা এই ভিডিওর কমেন্টস বক্সেও আপনারা কোশ্চেন করতে পারেন। এই যে আমার কোর্স, ওকে, আমার কোর্স নিয়ে সার্চ করলেই রেজাল্ট চলে আসবে। সো আজকে এই পর্যন্ত। নেক্সট নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।